গুড ইভিনিং। আর আজকে দেখো আমি একটু সেজেগুজেই তোমাদের কাছে এলাম, কারণ রোজই তোমাদের সাথে অনেক রকম ঘরে টুকিটাকি সবকিছু শেয়ার করি। আমি কি করছি না করছি, আমার সারা দিনের কি কাজকর্ম, কিরম ভাবে কতটা কি করছি, সেগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তা আমার মনে হলো যখন এত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো আমার কিছু জিনিস অন্তত তোমাদের সাথে আরেকটু শেয়ার করা দরকার। ওই জন্য আজকে আমি কোনো রকমের মানে আমার সারা দিনের কাজকর্মের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এনেছি আমার কিছু মানে আমার কাছে যে সমস্ত শাড়ি রয়েছে সেসব শাড়ির কালেকশন তোমাদের কাছে নিয়ে এসেছি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমাদের মেয়েদের তো শাড়ি ভীষণই মানে একটা প্রিয় জিনিস। শাড়ি আর গয়না দেখবে, তবু গয়নার থেকেও শাড়িটা বেশি প্রিয়। তো আমার কাছে কি কি শাড়ি আছে সেগুলো চলো তোমাদের একে একে দেখিয়ে দিই। কি কি শাড়ি আছে আমি তোমাদের দেখাবো। আমার বহু পুরনো মানে আমার বিয়ের বেনারসিটা তোমাদেরকে শেয়ার করবো। মানে আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে যে বেনারসিটা দিয়েছিল সেটা তোমাদের দেখাবো। চলো, তো এ দেখো, এটা হচ্ছে আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে এটা আমাকে দিয়েছিল। দাঁড়াও আমি খুলে তোমাদের দেখাই। জারদৌসি বেনারসি যেটা, সেটাই। এটা ঠিক এরকম মানে মেরুন কালারের ওপরে, আর নিচটায় তোমার এই যে নিচটাতে পুরো এরকম কাজ করা রয়েছে। দেখো, এটার ব্লাউজটা এখন গায়ে আর হচ্ছে না, মানে খুব মানে এখন ওটা খুব টাইট হচ্ছে, ওই জন্য এটার ব্লাউজটা হচ্ছে না। দেখবে বেনারসিটা না এমনই জিনিস, মানে বিয়ে বাড়ি অকেশন ছাড়া মানে এতটাই ভারী ওয়েটের হয়, তো সবসময় ক্যারি করা যায় না। তো এই দেখো নিচ অব্দি দেখো, দেখেছো ঠিক এরকম টাইপের। তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আরো কাছ থেকে তোমাদের দেখাই, এই জায়গাগুলো সব এরকম কাজ করা রয়েছে পুরো শাড়িটাই, মানে নিচের দিকগুলো এরকম স্টোন বসানো কাজ করা। আর এমনি বডিটা দেখো প্লেন, বডিটা একদম প্লেন। এটা হচ্ছে কি আমার বিয়ের শাড়ি, মানে বিয়ের বেনারসি, জারদৌসি বেনারসি। এবারে চলো আমি নেক্সট তোমাদের দেখাই। দেখো পাটটা মানে নিচের জায়গাগুলো ঠিক এরকম, আর পুরো বডিতে এরকম ছোট 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 এরকম কাজ করা রয়েছে, ফুল টাইপের। তো এবারে তোমাদেরকে আমি দেখাই আমার বউ ভাতের বেনারসি। চলো দেখে নি আমার বউ ভাতের বেনারসি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি। এটাও আমাকে এই বাড়ি থেকেও আমি জারদৌসি নিয়েছিলাম, মানে আমাকে দিয়েছিল আর কি। এই যে এই কালারটা মানে তুতে কালারের উপরে, দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাই। এটা পুরো শাড়িটাই এরকম, আর এর পাড় বলে সেরকম মোটা কিছু নেই, মানে পাড়টাও ঠিক তোমার এরকম, দেখেছো? আর পুরো শাড়িটা অল ওভার শাড়িটা এরকম কাজ করা। এর ব্লাউজ পিসও সেম এরকমই। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা, যে আঁচলটা এটাও 2-1-3-4 বার মতো পরেছিলাম, প্রচন্ড ভারী গো, ওই জন্য বেশি এটা পরতে পারি না। বেনারসি টাইপটাই এরকম। আর এখন যে সমস্ত আমাদের ওই সময় তো মানে এত হালকা বেনারসি ছিল না, তখন একটু হেভি ওয়েটেরই বেনারসি ছিল, আর হেভি ওয়েটেরই আমি নিয়েছিলাম। এই দেখো, এটা হয়ে গেল। এবার চলো নেক্সট তোমাদের দেখাই আর একটা। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটাও ঠিক বেনারসির মতো বলতে পারো। আমি না শাড়ি সম্পর্কে অত আইডিয়া নেই, কেনার কাজ কিনি এইটুকুই। এই দেখো, এটা এরকম পেঁয়াজি কালারের ওপরে, দূর থেকে দেখাই, এবার তোমাদের কাছ থেকে দেখাই। এরকম পেঁয়াজি কালারের ওপরে, মানে হালকা ওয়েটের উপর বেনারসি বলতে পারো। আর এটার না এ দেখো, নিচটা হচ্ছে এরকম সবুজ কালারের, মানে পাটটা আর কি, পাটটা পুরো এরকম সবুজ গেছে। আর বুড়োটাই দেখো এরকম রাবার প্রিন্টের
মতো কাজ করা, রাবার প্রিন্ট নয়, জরির কাজ করা পুরোটা। দেখো পুরো শাড়িটাতেই জরির কাজ করা। তো এই একটা, আমার কিন্তু খুব একটা অত বেশি আমি শাড়ি মানে আমি কিনতে হয় কিনি, খুব বেশি আহামরি অত আমার শাড়ির কালেকশন নেই, কারণ শাড়ি তো খুব একটা পরি না, যে কটাই রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা দেখো, এই যে এগুলো হচ্ছে তোমার ওই বুটিকের শাড়ি, এরকম সবুজ রঙের একটা, সবুজের উপর। এই শাড়িগুলো না গত বছর পুজোয় খুব উঠেছিল জানো তো, এই শাড়িগুলো। মানে এটা ওই আঁচলের দিকটা এরকম আর নিচটা হচ্ছে এরকম ব্ল্যাক, মানে কালোর মধ্যে এরকম ছোট ছোট দেখো এরকম। এগুলো কি দিয়ে কাজ করা ঠিক বলতে পারবো না, এইরকম। এটা পুরো শাড়িটাই এরকম, দেখো ঠিক আছে, পুরো শাড়িতে নিচের দিকে দেখো এরকম কাঁচ কাঁচ টাইপের বসানো রয়েছে, আর সামনের দিকটাও এরকম, দেখেছো? এটা হচ্ছে আঁচলটা। এই শাড়িগুলো সবার কাছে আছে আশা করি, কারণ এগুলো খুবই উঠেছিল। তো চলো নেক্সটটা তোমাদের গিয়ে এটাই দেখো, এই দেখো এই একটা, এটাও দেখো পুরো শাড়িতে সুতোর কাজ করা, দেখো পুরো শাড়িটাতে সুতোর কাজ করা, পুরো শাড়িটাতে। এগুলো কিন্তু সব হ্যান্ডলুমের ওপরে, হ্যাঁ মানে এই আগের যেটা দেখালাম আর এটা সব হ্যান্ডলুমের ওপরে, মানে এরকম দুটো কন্টেক্সের ওপর রয়েছে। এই একটা পেঁয়াজি পেঁয়াজি কালার, আর পেছন দিকটা হচ্ছে গিয়ে তোমার, পেছন দিক ঠিক নয়, আঁচলটা হচ্ছে এরকম কালার। এই তোমরা কিন্তু আমাকে জানিও হ্যাঁ শাড়িগুলো সব কিরকম হয়েছে, তোমাদের কিরকম লাগলো, আশা করি ভালোই লাগবে। তো এই একটা হলো। আর এটা আমাকে অভিক দিয়েছিল প্রায় 2-3 বছর হয়ে গেছে, পুজোতে এটা দিয়েছিল, তখন এই শাড়িগুলো খুব উঠেছিল। এই যে পুরো শাড়িতে এরকম, এটাও তোমার ওই স্টিচের কাজ করা, বুঝেছো? পুরো শাড়িতেই এরকম স্টিচের কাজ করা, 3টে কালারের মধ্যে এই শাড়িটা, 3টে কালারের মধ্যে। দেখো সামনে পেছন এটা সবই এরকম একই। এটারও ব্লাউজ পিস আছে ব্লু কালারের, মানে নীল কালারের আমি এটা বানিয়েছি ব্লাউজ পিস। আর একটা এটা আমার পাওনা শাড়ি, এটা আমার দেওরের বিয়েতে আমাকে দিয়েছিল। এটা কি শাড়ি ঠিক আমার অতটা আইডিয়া নেই, তোমরা জানলে আমাকে একটু বলো। এটা কালারটা খুব মিষ্টি, মানে আমার এই কালারের শাড়ি নেই। দেখো এরকম অরেঞ্জ, এরকম অরেঞ্জের ওপরে দূর থেকে দেখো, আর পাটটা হচ্ছে ঠিক এরকম ব্লু কালারের ওপর, এরকম নেভি ব্লু ঠিক নয়, এরকম এই কালারটার উপর খুব সুন্দর মিষ্টি কালার। এই কালারটা, এই শাড়িটা আমি অনেকবার পরেছি। আর এই দেখো দূর থেকেও তোমাদের একবার দেখাই, ঠিক এরকম পেছন এই কুচিটা, পাটটাও ঠিক এরকম। আর শাড়িগুলো মানে শাড়ি পরা না তো, যেখানেই শাড়ি পরে যাবে বা যাই করবে এসে সেটাকে ভালো করে পাট করে রেখে, নয় কাস্তে দিয়ে পরিষ্কার করে রেখে তারপরে আলমারিতে তুলতে হবে। আবার শাড়ি ওরকম লাট করে আমি রাখতে পারি না, আর ভালো লাগে না, মায়া লাগে, ওই জন্য পাট করে পরিষ্কার করে তারপরে রাখতে। তো চলো নেক্সট দেখো এই আর একটা, এটা হচ্ছে তোমার ওই কটকি ছাপা। এটা আমি পুরীর থেকে কিনেছিলাম, পুরীর থেকে কিনেছিলাম শাড়িটা না খুব সুন্দর, কিন্তু একটাই দুঃখের বিষয় প্রচন্ড রং উঠেছিল, যখন এটা আমি ধুয়েছি না প্রচুর রং উঠেছিল। এই দেখো পুরো শাড়িটা তোমার এরকম চেক 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 করা, আর নিচের দিকটা এরকম ঠিক এরকম। আমি তো খুব একটা শাড়ি পরি না, তাই তোমাদের সাথে এই ফাঁকে, যেহেতু আমি বেশিরভাগ সময় কুর্তি বা এই সমস্তই পরে থাকি, ওই জন্য শাড়িগুলো পরা হয় না বলে আজকে ভাবলাম আমার যে মানে যে কটাই আমার শাড়ি থাকুক না কেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো শাড়ি দেখবে খুব একটা অকেশন বিয়ে বাড়ি ছাড়া ভালো লাগে না পরতে, মানে তার থেকে মনে একটা কুর্তি জড়িয়ে যাও ঠিক আছে। তো এই একটা হলো। আর একটা তোমাদের দেখাই, এই যে এটাও একটা তোমার ওই হ্যান্ডলুমের ওপরে, দেখো মাছ শাড়ি, এটাও তোমাদের অনেকেরই জানা, মাঝে খুব বেরিয়েছিল এই মাছ শাড়িগুলো। এটাও দুটো কালার, ব্লু
আর এই পিঙ্কের ওপরে, পিঙ্ক ঠিক পেঁয়াজি পেঁয়াজি কালারটা আর কি। আর পুরো শাড়িটা এরকম মাছ মাছ, দেখো পুরো শাড়িটাতেই মাছ মাছ রয়েছে। এই শাড়িটা আমার খুব প্রিয়। আর এই শাড়িগুলো দেখবে প্রচন্ড মানে হালকা ওয়েটের, আর খুব ভালো এগুলো ক্যারি করা যায়। বেশি ভারী শাড়ি পরে না এখন আর ভালো লাগে না, ওই হ্যাবড়া ঝাবড়া চুমকি ফুমকি। আর এখন আগে বুঝতাম না, কিনে ফেলতাম, এখন বুঝছি যে ওই শাড়ি পরে কোথাও বেশিক্ষণ ওরে বাবারে দম বন্ধ হয়ে আসে, ওই জন্য ওই শাড়ি পরা যায় না। আচ্ছা, এই একটা দেখো, দেখো এটা ওই দুটো কালারের ওপরে, এটার নাম আমি ভুলে গেছি, এটার নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, তোমাদের মনে থাকলে তোমরা কমেন্ট করে লিখো। হ্যাঁ, দেখো এই একটা ঠিক এরকম, পাটটা অনেকটা চওড়া এটা, আর ভেতরটা এরকম ব্লু কালারের উপরে। আচ্ছা, এই একটা দেখাই, এটা হচ্ছে তোমার ওই ব্যাঙ্গালোর সিল্ক বলে না, সেগুলোই। এটাও তোমার ওই হালকা আগুন আগুন কিংবা অরেঞ্জ অরেঞ্জ যে কালারটা, তার উপরে। তার উপরে দেখো এরকম গোল গোল একটা করে ইয়ে করা রয়েছে। আর এগুলো সুতোর কাজ, সব সব সুতোর কাজ। এটার ব্লাউজ পিসটা ব্লু কালারের। ব্লাউজ পিস গুলো আর দেখানো, আমি ব্লাউজ গুলো আর কি দেখাবো, শাড়িগুলোই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আর একটা তোমাদের দেখাই, এই দেখো এই আর একটা, এটাও ঠিক ওই বেনারসির মতোই দেখতে, কিন্তু এটা পুরো শাড়িটাই পুরো শাড়িটাই এরকম। সামনে থেকে একটু দেখো, এগুলো পুরো জরির কাজ করা। আর এটা কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে লাল টুকটুকে, কিন্তু এটা লাল টুকটুকে নয়, এটা কিন্তু ওই একদম মেরুন কালারটা, মানে ডিপ মেরুন, যেটা কালচে খয়েরি যে কালারটা, সেটা কিন্তু। এবার তোমাদের দেখাই আর একটা শাড়ি, এটাও হচ্ছে বুটিকের। এটা অ্যাপ্লিকের, মানে অ্যাপ্লিক করে, এটা পুরোটাই অ্যাপ্লিকের ওপরে রয়েছে। দেখো পুরোটাই অ্যাপ্লিক। খুব শখ ছিল যে একটা অ্যাপ্লিকের শাড়ি পরবো, কিন্তু আর এটা না খাদির ওপরে, বুঝেছো? এই দেখো, দাঁড়াও, এই দেখো পুরো শাড়িতে না এরকম পাখা পাখা কাজ করা, আর কুচির দিকটা মানে নিচের দিকটা এরকম, পুরো শাড়িটাতে এরকম পাখা কাজ করা। এটাই হচ্ছে লাস্ট, এই ছিল আমার ভান্ডারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, রোজকার মতো একটাই কথা, এ দেখো এটা হচ্ছে এরকম গ্রিনের ওপরে এরকম স্বস্তিক স্বস্তিক করা রয়েছে, সবুজ কালারের ওপরে। আর এখানটা হচ্ছে তোমার ওই আগুন কালার, এরকম স্বস্তিক। তো এই হচ্ছে শাড়ি, তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমি ইচ্ছে করেই একটুখানি নতুনত্ব কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। রোজই তো একই জিনিস দেখাচ্ছি, ওই জন্য ভাবলাম তোমাদের মনটাও একটু ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা, যেটা আগেও বলেছি, আমার ভিডিও না, আমার এই শাড়ির ছোট্টখাট্ট কয়েকটা শাড়ির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সহযোগিতা ছাড়া তো আর এগোতে পারবো না, তোমরাই হচ্ছে ভরসা। তো যাই হোক, কেরম লাগলো অবশ্যই মানে কমেন্ট করে অন্তত জানিও যে আমার কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, আর অনেক 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 আনন্দে থাকবে। টাটা, আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে।